হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে রান্না করবে শুটকি দিয়ে কচুরলতি। তো দেখো মা বাড়ির কচুরলতি উঠাচ্ছে, তারপর এগুলো নিয়ে ধুয়ে আবার নিয়ে আসলাম বাড়িতে, কারণ কি অনেক নোংরা থাকে। তো তারপর ধুয়ে এখন এটাকে কেটে নেব। তো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, মাকে একটু হেল্প করে দিচ্ছি। রান্নাটা মাই করবে। তো কার কার লতি খেতে পছন্দ বলবে, আমার তো খুবই ফেভারিট শুটকি দিয়ে লতি খেতে। তারপর এগুলো ধুয়ে লতিগুলো ছোটো ছোটো করে ধুয়ে একটু নুন দিয়ে আর একটু লেবু দিয়ে রেখেছি। আর শুটকিটা দেখো, লোটের শুটকিটা একটু ধুয়ে কেটে ধুয়ে রাখলো। তারপর একটু ভেজে নিল, পেঁয়াজ দিয়ে দিল, রসুন আর লঙ্কা বাটা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর একটু কষাতে হবে। একটু কষানোর পর তারপর নুন হলুদ দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর লতিটা ওখানটায় দিয়ে দিল, যাতে আর একটু মানে টেস্টি হবে। তখন একটু কষানোর পর তারপর লতিটা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর একটু কষানোর পর রেডি। তোমরা কে কে খেতে ভালোবাসো চলে আসো। আমার তো জিভে জল এসে যাচ্ছে দেখেই। তো দেখো খুব টেস্টি হয়েছিল। তো আমি একটু ভাত দিয়ে খেয়ে নিচ্ছি, ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। কি যে টেস্টি ছিল, মানে বলার মতো না। আর আমার তো লতি হলে আর অন্য কিছু লাগেই না। তো আমি একটু ভাত দিয়ে খেয়ে নিলাম। তারপর ডিমও রান্না করেছিল, যেহেতু আমি ডিমটা খাই নাই, শুধু লতি দিয়েই খেয়েছি। তো ডিমগুলো সিম্পল রেসিপি। ডিমগুলো ভেজে নিয়েছে, পেঁয়াজ, নুন, হলুদ, লঙ্কা, তারপর টমেটো দিয়ে যেভাবে নর্মালি করা হয় সবসময় তোমাদেরকে শেয়ার করে। তো মা একটু সিম্পলে দিয়ে মশলা টশলা কম দিয়ে রান্না করে। তো সিম্পল আর খুব টেস্টি রান্না করে মা। তো ডিমের ঝোলও রেডি। তারপর আকাশে রেনবোটা বেরোলো, তো আমরা সবাই গেলাম দেখতে। তো আমি ভিডিও করতে যেতে যেতে রেনবো চলে গেছে, অতটা ভালো করে উঠে নেই। তাও আকাশটা এত ভালো লাগছিল দেখে, তো ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এতটা গরমের মধ্যে সত্যি আবার শখও যাচ্ছে উঠাবো সানটাকে। তো সানটাকে একটু উঠালাম, লোকেশনটা খুব সুন্দর লাগছিল দেখে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা এখানেই, বাই বাই।